যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, এবং একই সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস যে বিভিন্ন সময় বিকৃত করা হয়েছে, বিভিন্ন সময়ে সেটি ভুল তথ্য অপতথ্য দিয়ে প্রজন্ম পর প্রজন্ম এক ধরনের বিভ্রান্তির মধ্যে গড়ে উঠেছে। সামনের প্রজন্ম আসলে কি জানবে, সেখানে আমরা এখন কি করতে পারি, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব, তারপর হয়তো অন্যান্য আলোচনা যুক্ত হবে। তবে এর মধ্যে একজন অতিথি যুক্ত হয়েছেন, পরিচয় করে দিতে চাই। অধ্যাপক আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে সামনের দিনে আমরা ইতিহাসের কথা বলি, আমরা দেশপ্রেমের কথা বলি, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম যে তথ্যগুলো সামনে আসে তখন গুটি কয়েক মানুষের আমরা অবদান দেখি, কিন্তু আমরা জানি যে তখন সমগ্র বাংলাদেশের মানুষ তখন হচ্ছে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। একজন কৃষক থেকে শুরু করে একজন সেনা সদস্য, সব পর্যায়ের মানুষ। সেই জায়গায় এই মানুষগুলোর অবদান, এই মানুষগুলোর বিভিন্ন সারা এই 9 মাসের যেই ঘটনা, সেগুলো আমরা কেন আসলে সামনে এখন পর্যন্ত আনতে পারি না বা জানাতে পারি না? এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক যে আমাদের স্বাধীনতার 55 বছর পরও আমরা আমাদের জাতির সামনে আমরা স্বাধীনতার একটা বস্তুনিষ্ঠ দল নিরপেক্ষ নির্মোহ ইতিহাস আমরা হাজির করতে পারি নাই। আমাদের বর্তমান প্রজন্মের উপর দায়িত্ব বর্তিয়েছে আগামী প্রজন্মের সামনে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তৈরি করা, সঠিক ইতিহাস হাজির করা। আমি আজকে এই আলোচনার শুরুতে আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি, যিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন মেজর জিয়া বলে 1971-এর মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য গোটা জাতিকে আহ্বান জানিয়েছিলেন, সারা দুনিয়ার শান্তিকামী গণতন্ত্রকামী মানুষের কাছে বাংলাদেশের পক্ষে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কেবল স্বাধীনতার ঘোষণাই দেন নাই, মুক্তিযুদ্ধের ডাকই কেবল দেন নাই, উনি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করেছেন। একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হিসাবে দায়িত্ব পালন করেছেন। একজন সেক্টর কমান্ডার হিসাবে, জেট ফোর্সের সর্বাধিনায়ক হিসাবে উনি রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসাবে উনি 9 মাস কাল ধরে উনি আমাদের মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, মুক্তিযুদ্ধকে আপনার পরিচালিত করা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মধ্য দিয়ে স্বাধীনতা উত্তরকালে উনি আপনার বীরোত্তম খেতাবে উনি ভূষিত হয়েছিলেন। আমরা 1971-এর 25শে মার্চে হানাদার বাহিনী আমাদের মুক্তির আকাঙ্ক্ষাকে, আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে, আমাদের স্বাধিকারের আকাঙ্ক্ষাকে, আমাদের স্বাধীনতার স্বপ্নকে আপনার দমন করবার জন্যে আমাদের উপর নৃশংস নির্মম আক্রমণ পরিচালনা করেছে, হত্যাযজ্ঞ, ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ পরিচালনা করেছে। এবং আমরা আমাদের পূর্বসূরীরা সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে, সেই নৃশংস আক্রমণের বিরুদ্ধে তারা সংগঠিত হয়েছে, তারা প্রতিরোধ গড়ে তুলেছে এবং 9 মাস কাল ধরে তারা মুক্তিযুদ্ধ সংগঠিত করে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত করেছে। আমাদের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ তারা জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছেন এবং সীমাহীন দুঃখ দুর্দশা আমাদেরকে ভোগ করতে হয়েছে।
আজকের এই দিনে লক্ষ লক্ষ শহীদ যারা জীবন দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছেন তাদেরকে স্মরণ করতে হবে। 2 লক্ষ মা বোনকে স্মরণে আনতে হবে এবং একই সাথে আমাদের মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি করবার জন্যে আমাদের সকল জাতীয় নেতা তাদেরকেও আমাদের স্মরণে আনতে হবে। কাউকেই অস্বীকার করা, কাউকে ছোট করা, কাউকেই হেয় করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আপনার ঠিক এই জায়গাতে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনি দেখেছেন কিনা ঠিক জানি না, বাংলা ট্রিবিউনে একটি খবর আসলে তারা প্রকাশ করেছে, সেটি হচ্ছে এনসিপির যে মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের লঙ্ঘন, সুস্পষ্টভাবে লঙ্ঘন বলে তিনি তার ফেসবুক পেজে এই ধরনের একটি মন্তব্য দিয়েছেন। এখন যে প্রশ্নটা আমি করতে চাই সেটি হচ্ছে যে নতুন এই দল 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী তাদের অবস্থান, তাদের দেশের প্রতি যে ধরনের কমিটমেন্ট বলি বা রাজনৈতিক দল হিসেবে তাদের যে নানা ধরনের কাজ আমরা দেখেছি এর আগে, সেখানে তো তাদের কিছু অনুসারী আসলে তৈরি হয়েছে বা তাদের সমর্থক তৈরি হয়েছে, তাদেরও কিছু জনসমর্থন তৈরি হয়েছে, কারণ তারাও এখন নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। সেই হিসেব করে এই যে যখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এই কথাটি সংবিধান লঙ্ঘন বলে তারা যখন বলছেন, তখন কি বিভ্রান্তি তৈরি হয় না? এবং একই সাথে যারা হচ্ছে এরকমভাবে নানা সময় মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমান এদের নিয়ে যে অপপ্রচারগুলো চালিয়েছে, এর আগে আমরা দেখেছি কম বেশি মুক্তিযুদ্ধকে ছোট করে কথা বলা, মুক্তিযোদ্ধাদের নানাভাবে অপমান করা, এই ঘটনাগুলোর সাক্ষী তো আমরা হয়েছি গত বলা যায় 17 মাসের ভিতরে নানা ঘটনায়। 17 বছর। সেই হিসেব করে আপনার কাছে কি মনে হয় যে সামনের দিনগুলোতে এই ঘটনাগুলো আসলে নতুন প্রজন্মের কাছে যখন সামনে আসবে বা এইসব রাজনৈতিক দলগুলোর যারা কর্মী সমর্থকরা আছেন তারাও তো আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে এক ধরনের সুনির্দিষ্ট বা সুস্পষ্টভাবে কোনো তথ্য পেলেন না, এক ধরনের তখন বিভ্রান্তি কি আরো রয়ে গেল না? আমি অবাক হয়েছি যে এই নবগঠিত দলের একজন শীর্ষস্থানীয় নেতার এ ধরনের বক্তব্যে। বিগত 17 বছরে কিন্তু আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চক্রান্ত হয়েছে, নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনার আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে তাকে কিন্তু মুছে ফেলা আপনার সম্ভবপর হয় নাই, সম্ভবপর হবেও না। 1971-এর 25শে মার্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া উনি পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, এটি ইতিহাসের অংশ। 1971-এ আপনার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটি ইতিহাসের অংশ। এটি কেবল আমরা বলি না, এটি দেশে বিদেশে নানা দলিল, নানা পুস্তিকায়, নানা বক্তব্যে এটি বারবার প্রমাণিত হয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। আমার কাছে বোধগম্য না এই নবগঠিত এই দল কেন আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করতে চাইছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান, তার নেতৃত্বের অবদানকে অস্বীকার করতে চাচ্ছে, এটি আমার কাছে বোধগম্য না। আমি আশা করি আমি বিশ্বাস করি যে ইতিহাস তো আপনার চাইলেই বদলে ফেলা যায় না, ইতিহাস চাইলেই আপনার পাল্টে ফেলা যায় না। আপনার আমাদের দেশে আপনার ইতিহাস একটা বস্তুনিষ্ঠ নির্মোহ ইতিহাসের প্রয়োজনেই আপনার নির্মিত হবে, রচিত হবে আগামী বংশধরদের জন্য, আগামী প্রজন্মের জন্য। ফলে আপনার আওয়ামী লীগ যে কাজটি পারে নাই, জিয়াউর রহমানকে মানুষের হৃদয় থেকে, বাংলাদেশের জনগণের কাছ থেকে, আমাদের ইতিহাস থেকে মুছে ফেলবার যে চেষ্টা, সেই চেষ্টায় আওয়ামী লীগ সফল হয় নাই। এবং আজকেও যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে
আমাদের মুক্তিযুদ্ধের আপনার ইতিহাস থেকে মুছে ফেলবার নানা অপতৎপরতা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে চালাচ্ছেন, তাদের সকল অপতৎপরতা ব্যর্থতায় পর্যবসিত হবে মানুষের হৃদয়ে, মানুষের মনে, বাংলাদেশের ইতিহাসে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে ইতিহাস রচিত হবে, যে ইতিহাস নিরূপিত হবে, সেই ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আপনার জলজল করে আপনার সকলের সামনে হাজির থাকবে এবং বেঁচে থাকবে। জি বাবুল ভাই, আমার একটা প্রশ্ন না ঠিক আমার একটা কথা ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই কথাটি বলেছেন যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধানের লঙ্ঘন, আমি জানি না উনি আসলে কোন প্রেক্ষিতে বা এটার ব্যাখ্যা কি দিয়েছেন তার ফেসবুক পোস্টে, কিন্তু ধরেন এই ন্যারেটিভ বিল্ডিং এর কিন্তু একটা প্রসেস আছে, এটা প্রপাগান্ডার একটা প্রসেস আছে। এখন আর সজীব ভুঁইয়ার কিন্তু ফেসবুকে অনেক ফলোয়ার্স, এবং তারা কিন্তু এটা দেখে ফেললো যে উনি একটা কথা বলেছেন যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে সংবিধানের লঙ্ঘন। তো সেই জায়গায় জিয়াউর রহমানের দল হিসাবে বিএনপির কি উচিত না যে আপনি যেই মুক্তিযুদ্ধের যে ইতিহাসের যে গল্প, যে ঘটনার বিবরণ আপনি দিলেন, এটা আপনি জানেন, আমি জানি, আমরা অনেকেই জানি, কিন্তু নতুন যে প্রজন্ম, জেনারেশন আলফা বা জেনজি, তাদের কাছে জিয়াউর রহমানকে যে নতুন করে তুলে ধরা, আমরা বলছি না যে স্তুতি গাথা করতে হবে বা ব্যক্তি বন্দনায় যেতে হবে, যেটা অতীতে ধরেন সরাসরি বলি শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতিরিক্ত বন্দনা করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ খুবই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছিল। তো ওই রকম আমরা বলছি না, কিন্তু তারপরেও যে রহমানের যে মুক্তিযুদ্ধ অবদান, সেটা কি আরো বড় করে তুলে ধরা উচিত না বিএনপির পক্ষ থেকে? ওনার তো আপনার অবদানকে ছোট করে আপনার ভাবার তো কোনো সুযোগ নাই। বিএনপি তো আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার 1971-এর 25শে মার্চে উনি বিদ্রোহ ঘোষণা করেছেন। উনি আপনার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। উনি সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করেছেন রণাঙ্গনে থেকে। এটা তো আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি। এটা আমি জানি, আপনি জানেন, আমরা জানি, কিন্তু আমাদের নতুন প্রজন্ম তারা জানে না, তাদেরকে জানতে দেওয়া হয় নাই। এখন বিএনপির উপর আমাদের উপর দায়িত্ব বর্তিয়েছে যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ভূমিকা, তার এই অবদান, ঘোষণা, তার 71-এর যুদ্ধকালীন সময়ে তার কর্মকাণ্ড রণাঙ্গনে, এই সব কিছুই আমাদের নতুন প্রজন্মের কাছে, আমাদের তরুণদের কাছে পৌঁছে দেওয়া, তুলে ধরা, এটি নিঃসন্দেহে আমাদের সকলের উপর এই দায়িত্ব অর্পিত হয়েছে। এবং আমি আশা করি যে আপনার আমাদের পাঠ্যসূচিতে, আমাদের পাঠ্য বইয়ে জনাব বাবুল, যেটি আসলে আমাদের অতিথি প্রশ্ন করেছেন যে এনসিপির এই মুখপাত্র এই ধরনের একটি বক্তব্য দেওয়ার পর তার পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি, বক্তব্য আসলে দেওয়া হয়েছে কিনা বা দেওয়া হবে কিনা আসলে না, এ ধরনের তো আপনার হাস্যকর বক্তব্যের বিরুদ্ধে নিঃসন্দেহে বিএনপি তার বক্তব্য আপনার তুলে ধরবে। তো সংবিধানের লঙ্ঘন আমি ঠিক বুঝতে পারি নাই, মানে কেন উনি বলছেন যে সংবিধানের লঙ্ঘন। আপনার এই যে সংবিধানের আওতায় আমরা আছি, যে সংবিধানের আওতায় দেশ পরিচালিত হচ্ছে, এই সংবিধানের তো নানা অংশ পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করার বিষয়গুলো তো আমাদের গভীর বিবেচনার মধ্যে আছে। এবং গত 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে যে জাতীয় সংসদ গঠিত হয়েছে, সেই জাতীয় সংসদের সামনে একটা বড় দায়িত্ব হচ্ছে আমাদের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আপনার আনা, সংবিধানকে আপনার প্রয়োজনীয় আপনার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী এনে আপনার আমাদের নতুন প্রজন্মের, আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাবুল ভাই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই কারণে এটা বলেছেন, উনি আসলে একটা বিতর্ক তৈরি করতে চাইছেন এই সংবিধান সংস্কার এবং যে এই সাংবিধানিক একটা পরিষদ হবে যে পার্লামেন্টে, যেটা বিএনপিতে শপথ গ্রহণ করে নাই,
এই জায়গাটা তারা বলার চেষ্টা করছে বর্তমানে সংবিধান যেহেতু গত 17 বছরে কাটাছেঁড়া হয়েছে এবং সেখানে কিন্তু স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম নাই। এখন ওনারা যে রাজনৈতিক জটিলতা বা ঝামেলা তৈরি করে সৃষ্টি করবে, আপনি যখন বলবেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, উনি বলবে এই সংবিধানে তো এটা নাই, আপনি তো এই সংবিধান মানছেন। তারা ওই রাজনৈতিক অহেতুক বিতর্ক এবং আপনার এই সংবিধান সংস্কার বিষয়ক, জুলাই সনদ বিষয়ক যে জটিলতা তৈরি করার চেষ্টা করছেন, তারই অংশ হিসাবে আমি মনে করি এই মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা কিন্তু আপনার একবারও বলি নাই যে আমরা সংবিধানের আপনার প্রয়োজনীয় পরিবর্তন সংশোধন আমরা করব না, আমরা একবারও বলি নাই। আমরা বলেছি আমাদের সংবিধানের প্রয়োজনীয় আপনার পরিবর্তন সংশোধন আমাদেরকে আনতেই হবে। কিন্তু তারা তো সেটা মানছে না, তারা মনে করছে তাদের মতো করে আপনারা সংবিধান সংশোধন করবেন, তারা যে দাবিগুলো করছে। তা কি করে হয়? আর তাদের মতো করে আমরা সংবিধান সংশোধন কেন করব, কেন করতে যাব? আমরা এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই রাখলাম, কারণ সামনের দিনগুলোতে হয়তো আলোচনা শুরু করব আমরা বিষয়গুলো নিয়ে, কারণ যখন সংসদ শুরু হবে তখন সামনে আরো অনেক বিষয় হয়তো সামনে আসবে।